সামনেই যেহেতু মাহে রমজান মাস এজন্য আগে থেকেই বাজার করে নিয়েছি, কারণ রমজান মাসে কোনো রকম ভেজাল করতে চাই না। আমি কিন্তু আজকে সকালেই 3টা মুরগি আর ফ্যাপসা কিনে এনেছি। এই মুরগিগুলো আমি কেটে ভালো করে ধুয়ে এরপর এখন আমি পলি করে নিব। মুরগিগুলোকে আমি পলি করার আগে ভাগ করে নিয়েছি আমি কয় পোটলা করব, তো এখানে আমি 7 পোটলার জন্য আলাদা করে নিয়েছি। মুরগিগুলোকে আমি পলি করে নিয়েছি। এখানে আমি মুরগির রান আর মুরগির পাখনা আলাদা করে নিয়েছি, আর মুরগির চামড়া, গিলা, কলিজা, পা এগুলো আলাদা করে পোটলা করব। তো এখন আমি এইগুলোকে পোটলা করে নিব। আমি কিন্তু মুরগি ছোট ছোট পোটলা করেছি, কারণ আমার মেয়ের খুবই পছন্দ মুরগি, ওরে কয়েকদিন পর পর রান্না করে দিতে হয়, এই জন্য। মুরগিগুলো পোটলা করা হয়ে গিয়েছে। এখন আমি ফ্যাপসাগুলো কেটে নিয়েছি, এগুলো আমি পোটলা করে নিব। ফ্যাপসাগুলোকে আমি 5 ভাগ করে নিয়েছি, 5 পোটলা করব, কারণ ফ্যাপসা কিন্তু আমি আলু দিয়ে রান্না করি, এই জন্য ছোট ছোট করে পোটলা করেছি। আমার কিন্তু মাছ মাংস থেকে গরুর এই ফ্যাপসাগুলো খুবই ভালো লাগে খেতে। তো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি বেশি বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।